এক এলাকায় দুজন ব্যক্তি ছিল। তাদের মধ্যে একজনকে আল্লাহ পাক প্রচুর সম্পদ ও নেয়ামত দান করেছিলেন। তিনি দুটি সুন্দর আঙ্গুরের বাগান পেয়েছিলেন, যা খেজুর গাছ দিয়ে ঘেরা ছিল এবং তার মাছ দিয়ে শস্যক্ষেত্র। এই বাগানগুলোতে প্রচুর ফলন হতো আর তার পাশ দিয়ে একটি ঝর্ণা বয়ে গেছিল। সে তার নিজের সমৃদ্ধি দেখে অহংকারী হয়ে উঠল। একদিন সে তার কম সম্পদশালী প্রতিবেশীকে বলল, আমি তোমার চেয়ে ধনী ও শক্তিশালী। এরপর সে তার বাগানে প্রবেশ করে অহংকারী হয়ে বলল, আমি মনে করি আমার এই বাগান কখনো ধ্বংস হবে না আর কিয়ামতও সংঘটিত হবে না। এটা শুনে তার গরিব প্রতিবেশী তাকে সতর্ক করে বলল, তুমি কি ভুলে গেছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন সেই রবকে? তুমি যখন বাগানে প্রবেশ করলে তখন কি বলা উচিত ছিল না, মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক নেয়ামত দান করেছেন, সবার থেকে ভালো রেখেছেন? কিন্তু সেই অহংকারী ব্যক্তি তার দম্ভে অটল রইল। আল্লাহর অবাধ্যতার কারণে একদিন তার বাগানের ওপর আল্লাহর শাস্তি নেমে এলো। হঠাৎ এক দুর্যোগে তার বাগান সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল আর ঝর্ণার পানি শুকিয়ে গেল। এতে সে হতাশ হয়ে হাত কামড়ে বলতে লাগলো, হায় আফসোস, যদি আমি আমার রবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতাম তাহলে আমার এ দশা হতো না। কিন্তু তখন আর আফসোস করা ছাড়া কোনো উপায় ছিল না। ঘটনাটি তাদের জন্য যারা নিজের অহংবোধে আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায়। তারা ভুলে যায় যে আল্লাহ চাইলেই মুহূর্তে তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিতে পারেন। বান্দা শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বৃদ্ধি করে দেন, আর বান্দা যদি অকৃতজ্ঞ হয় তাহলে আল্লাহ শাস্তি হিসেবে নিয়ামত উঠিয়ে নেন। কোরআনে শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি ও অকৃতজ্ঞতার জন্য কঠোর শাস্তির ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করো তাহলে আমি অবশ্যই তোমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেব, আর যদি তোমরা অস্বীকার করো তাহলে আমার আযাব অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত ৭। তাই আমাদের প্রত্যেকের উচিত সবসময় আল্লাহর শুকরগুজার করা। তাহলে আমাদের উপর সব বিপদ আপদ দূর করে দিয়ে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ।